আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমি আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রমী খবর জানাতে চাই। কিছুদিন আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে ইন্তেকাল করেছেন সৌদি আরবের সবচেয়ে বয়স্ক ব্যক্তি শেখ নাসির বিন রাদান আল রশিদ আল বিদাঈ রাহিমাহুল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেখ নাসির রাহিমাহুল্লাহর বয়স হয়েছিল প্রায় ১৪২ বছর। এই দীর্ঘ জীবনে তিনি এমন এক মানুষ ছিলেন যিনি সৌদি আরব রাষ্ট্র প্রতিষ্ঠার সময়টাও নিজের চোখে দেখেছেন। তিনি দেখেছেন বাদশাহ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর হাতে সৌদি আরবের একত্রিতকরণ, এরপরে একে একে তার সন্তানদের শাসনকাল, এবং সর্বশেষে বর্তমান বাদশাহ খাদিমুল হারামাইন আর শরীফাইন বাদশাহ সালমান হাফিজাহুল্লাহর যুগ পর্যন্ত। এক কথায় বলা যায়, তিনি ছিলেন সৌদি আরবের ইতিহাসের জীবন্ত সাক্ষী। শেখ নাসির রহমাহুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন সৌদি আরবের আসির অঞ্চলের জাহরান আল জনুব এলাকায়। এটাই ছিল তার নিজ এলাকা ও পারিবারিক বস্তি। তিনি রেখে গেছেন একটি বিশাল পরিবার, প্রায় 9 জন সন্তান এবং 130 জনেরও বেশি নাতি নাতনি ও বংশধর। তিনি জীবনে 3বার বিবাহ করেছিলেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, তিনি 110 বছর বয়সেও বিবাহ করেন এবং শেষ বয়সে তার একটি কন্যা সন্তান জন্ম নেয়। তিনি কেমন মানুষ ছিলেন? যারা তাকে কাছ থেকে চিনতেন, কাছে থেকে জানতেন, তারা বলেন তিনি ছিলেন খুব সাহসী ও শারীরিকভাবে শক্তিশালী। চরিত্রে ছিলেন নম্র, ভদ্র ও বিচক্ষণ। মানুষের মধ্যে ঝগড়া হলে মীমাংসা করে দিতেন। ছিলেন বিশ্বস্ত, সৎ ও সম্মানিত ব্যক্তি। এত বেশি বয়স হওয়ার পরেও তার স্মৃতিশক্তি ভালো ছিল। কথাবার্তা বলতেন পরিষ্কারভাবে। তিনি ছিলেন একজন পরহেজগার মানুষ। জীবনে তিনি 40 বারেরও বেশি হজ পালন করেছেন। তার জীবনযাপন ছিল খুবই সাধারণ। খাবারের তালিকায় থাকতো ভুট্টা, জব, দুধ, ঘি, মধু, কিশমিশ। অনেকে বলেন এই সহজ ও প্রাকৃতিক জীবনযাপনই তার দীর্ঘ জীবনের অন্যতম কারণ। তার ইন্তেকালের পর জানাজার নামাজ আদায় করা হয় এবং পরে তাকে তার নিজ এলাকা জাহরান আল জানুবে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন, যা প্রমাণ করে তিনি কতটা সম্মানিত ও প্রিয় মানুষ ছিলেন। এমন মানুষ খুব কমই আসে যারা শুধু দীর্ঘ জীবনই নয়, একটি দেশের পুরো ইতিহাস নিজের চোখে দেখে যায়। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন এবং তার পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আমিন। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন।